নিশা, জিদ না করে শিগগির বিয়ের কাপড় পরে না বলছি। বাবা, আমাকে তুমি কাফনের কাপড় এনে দাও, পরে নেব, কিন্তু বিয়ের সাজে সাজতে পারবো না। সোহেলের পরিবর্তে অন্য কোথাও বিয়ে হবার আগে আমার মরণ হবে। আমি তোর সাথে তর্ক করতে চাই না। বর আসতে আর বেশি সময় বাকি নেই। ও সমস্ত কান্নাকাটি বাদ দিয়ে যা বলছি তাই কর। বাবা, এ তোমার অন্যায়। জোর করে তুমি আমাকে বধূ সাজাতে পারবে না। আজ আমি তোমার অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। তুই আজ এতগুলো মেহমানের সামনে আমার ইজ্জত দিয়ে তামাশা করার যে সাহস দেখেছিস, তার একমাত্র শাস্তি মৃত্যু। আজ তো লাশের উপর দিয়ে আমার মেয়ে তার স্বামীর ঘরে যাবে। মিলনের নামে শুধু প্রেম নয়, বিরহের নামও প্রেম। নিশাকে পাওয়ার জন্য যদি আমার জীবন চলে যায়, তাহলে আমার প্রেম হয়ে যাবে অমর প্রেম। চালাও গুলি। বাবা, আমি সোহেলকে ভালোবাসি। আমার সামনে ওর মৃত্যু হবে এ কথা তুমি ভাবলে কেমন করে? সোহেলের মৃত্যু হবার আগে তোমাকে আমার বুকে গুলি চালাতে হবে। চলে যা সামনে থেকে নিশা। না, নইলে আজ তোকেও গুলি করতে আমার হাত কাঁপবে না। তাহলে আর দেরি কেন? চালাও গুলি। একসাথে বেঁচে থাকতে না পারলেও অন্তত একসাথে মরতে তো পারবো। একদিন তোকে বলেছিলাম, সোহেলের দিকে বন্দুক উঠালে আমি তোকে এই দুনিয়া থেকে উঠিয়ে ফেলবো। বাবলাকে হত্যা করার যে জাল তুই বিছিয়েছিলি, হট বাবলা সেই জাল ছিঁড়ে তোকে হত্যা করার জন্য তোর সামনে আজই হয়ে দাঁড়িয়ে আছে। এই কুত্তার বাচ্চারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম করে বক্তৃতা শুনছিস? যা খতম করে দাও। এখন তোকে কে বাঁচাবে? তোর সমস্ত পোশাকুত্তাকে আমি খতম করে দিয়েছি। এবার তোর জানটা কেড়ে নিয়ে আমি আমার প্রতিশোধের আগুন নেভাবো। তাই কর বাবলা, তাই কর। আমার মতো জালেমের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই হয়তো ভাবছিস এই মুহূর্তে আমি নিরস্ত্র বলে চালাকি করে নিজের জীবন বাঁচাবার চেষ্টা করছি, কিন্তু না না, আজ আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তোর অপরাধী তোর সামনে দাঁড়িয়ে আছে। আমার শাস্তি একমাত্র মৃত্যু ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কারণ এই শহরের ডন হিসাবে জনগণের সাথে কত পাপ, কত অন্যায় আমি করেছি। তোর বাবা মা বোনকে হত্যা করে তোর বুকে যে যন্ত্রণা আগুন আমি জ্বালিয়েছিলাম, তার শাস্তি একমাত্র মৃত্যু ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমার টাকা এবং অস্ত্রের ভয়ে প্রতিদিন যারা আমার বাড়িতে এসে সালাম জানাতো, আজ তারা আমার পাপের ইতিহাস শুনে আমার কাছ থেকে দূরে চলে গেছে। এখন আমি সবাইকে হারিয়ে বুঝতে পারছি আমি একটা অমানুষ, পশু। আমি আমার এই পশুর জীবন আর রাখতে চাই না। তোর কাছে যতগুলো বুলেট আছে তা দিয়ে আমার এই বুকটাকে ঝাঁঝরা করে দে, মিটিয়ে দে তোর প্রতিশোধের জ্বালা। হ্যাঁ, দাঁড়াও বাবলা, এই লোকটাকে মেরে ফেলার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও? তুমি মনে করো না আমি আমার বাবাকে বাঁচানোর জন্য তোমাকে অনুরোধ করব? আমি শুধু এটুকুই বলবো, এই লোকটা তার নিজের জীবনটাকে একটা পশুর জীবনের সাথে তুলনা করেছে। তার কথায় আজ আমার মনে হয় তার ভিতরকার পশুটা এখন মরে গেছে। বাবলা,
খুনের বদলে খুন এই নীতি ভুলে গিয়ে আমরা একটা সুন্দর মীমাংসায় আসতে পারি। কি বলতে চাও তুমি? আমার ভাই সোহেল আর দীনদয়াল চৌধুরীর মেয়ের নিশার বিয়ে দিয়ে এই শত্রুতা সম্পর্ককে আমরা বন্ধুত্বে পরিণত করতে পারি। তোমাদের বিচার বিবেচনার কাছে আজ আমার মাথা নত হয়ে গেছে। এত বড় একটা পাপীকে তোমরা এত সহজে ক্ষমা করবে আমি ভাবতেও পারিনি। আজ আমার নিশাকে সোহেলের হাতে তুলে দিতে আমার আর কোনো আপত্তি নেই। খালাম্মা, খালাম্মা, কারা আপনার এই অবস্থা করেছে? সোহেল কোথায়? কিছু গুন্ডা এসে আমার সোহেল বাবুকে জোর করে ধরে নিয়ে গেছে। সোহেলকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, ওরা কারা ছিল? জানি না, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, তবে কে এই কাজ করলো? এই কাজ কে করেছে আমি বুঝতে পেরেছি। আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখলি তুই? দীনদয়াল চৌধুরী তার বিরুদ্ধে তার মেয়েকে বিয়ে করার স্বপ্ন যে দেখে, তার জীবন প্রদীপ কিভাবে নিভা হয় তার প্রমাণ তোর মৃত্যু দিয়ে করব। দীনদয়াল চৌধুরী, একটা কথা মনে রাখিস, প্রেম যে করে সে মৃত্যুকে ভয় পায় না, আর যে মৃত্যুকে ভয় পায় সে প্রেম করার যোগ্যতা রাখে না। এবার তোর মতো সত্যিকারের প্রেমিকের ভালোবাসাকে মিথ্যে প্রমাণিত করব আমি। আগে তোকে হত্যা করব, তারপর আমাকে বিয়ে দেবো।
এই সেই ডন যে সমস্ত শহরটাকে তার হাতের মুঠোয় জিম্মি করে রেখেছিল। এই সেই ডন, এই সেই ডন যে গুন্ডা রাজনীতি কায়েম করে শহরটাকে পাপের সাম্রাজ্য বানাতে চেয়েছিল। আজ এই পাপী মুকুটহীন সম্রাটের চেহারা থেকে মুখোশ খুলে তার আসল চেহারা সবাইকে দেখানোর জন্য আপনাদের সামনে তাকে নিয়ে এসেছি। নিশা, এই সেই লোক চার সংশোধনের জন্য তুমি আমার কাছে তার জীবন ভিক্ষা চেয়েছিলে। হ্যাঁ নিশা, হ্যাঁ, তোমার বাবা তোমাকে আমার সঙ্গে বিয়ে দেবার মিথ্যে ষড়যন্ত্র করে আমাকে তার গোপন আস্তানায় বন্দী করে মৃত্যুর হুমকি দিয়েছিল। এই সাজানো বিয়ে বাড়ি তোমার আমার বিয়ের আয়োজন নয় নিশা। সে আমাকে হত্যা করে তোমাকে খান সাহেবের ছেলের হাতে তুলে দিতে চেয়েছিল। ছি 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 ছি, তোমার মতো পশু কারো পিতা হতে পারে এ কথা ঘৃণা করতে আমার ঘৃণা হচ্ছে। আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে আমার অজান্তে আমাকে অন্যের হাতে তুলে দেবার ষড়যন্ত্রে নেমেছো। ছি ছি ছি। খবরদার এসিপি আজিজ, টাকায় এমন শক্তি আছে যা দিয়ে পৃথিবীর সব কিছু খরিদ করা যায়। আমি সব কিছু খরিদ করেছি, কিন্তু আমি নিজে বিক্রি হয়ে গেছি মিথ্যার কাছে। আজ এই মিথ্যাকে সত্য প্রমাণ করার একটাই পথ খোলা আছে। এসিপি আজিজ, তোমাকে আমি এই জন্য গুলি করলাম, এই জন্য যে আজকের পর তোমার মতো আর কোনো পুলিশ টাকার বিনিময়ে যেন বিক্রি না হয়ে যায়। বড় ভাই, আমিও তোমাকে এই জন্য গুলি করলাম। আজকের পর কোন শহরে তোমার মতো বেঈমান স্বৈরাচার দিন দয়ালের জন্য জন্ম না হয়। সোহেল, বাবা, আমাকে আমাকে তোমরা বাবা, বাবা।